নমস্কার, এসকে অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ যেটা দীর্ঘ কয়েক দশক থেকে কিন্তু পূরণ হয়নি। প্রায় প্রত্যেকে জানো যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারে একটি বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে রাজ্যে, এবং এই নিয়োগটি জুলাই 2026-এ তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ কয়েকদিনের মধ্যেই তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের নতুন বিজ্ঞপ্তি দেখতে চলছো, যেখানে অল ওভার 15,000+ শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা জেলার থেকে প্রত্যেকটা আইসিডিএস কেন্দ্র থেকে এই নিয়োগটি হচ্ছে, এবং যে সমস্ত আইসিডিএস কেন্দ্র কর্মীর অভাবে বন্ধ পড়ে আছে সেগুলো আবারও নতুন করে শুরু হচ্ছে। যারা তোমরা দীর্ঘদিন থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য প্রিপারেশন নিচ্ছ বা ওয়েট করে আছো, তো এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য A to Z তোমরা জানতে পারবে, তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। দেখো, এই নিয়োগ প্রত্যেকটা জেলাতেই, যেমন আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, প্রতিটি জেলার প্রতিটি ব্লকেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। আশা করি প্রত্যেকের হাতে সুবর্ণ সুযোগ আছে। পাশাপাশি বীরভূম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবং পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, প্রত্যেকটি জেলাতেই তোমরা আশা করি একটি বড় সংখ্যায় ভ্যাকেন্সিস দেখতে চলছো। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, দার্জিলিং, প্রত্যেকটা জেলাতেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। তো জেলাভিত্তিক ভ্যাকেন্সিস, কোনো জেলাতে 700 ভ্যাকেন্সিস দেখতে পারবে, কোনো জেলাতে 800, এবং কোনো জেলাতে 1000-এর বেশি কিন্তু ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে। তো পুরোপুরি ডিপেন্ড করবে কোন জেলাতে কত শূন্যপদ এবং কতটি কেন্দ্র আছে আইসিডিএস, সেটার উপর নির্ভর করে তোমাদের ভ্যাকেন্সিসগুলো বেরোবে। তবে অল ওভার 15,000-এর বেশি কিন্তু শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য দেখে নিচ্ছি। দেখো, ওয়ার্কার পদে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ অঙ্গনারী কর্মী, এবং হেল্পার অর্থাৎ অঙ্গনারী সহায়িকা, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে, যে টোটাল 15,000-এর উপরে ভ্যাকেন্সিস আছে। এবং এই নিয়োগটি ডিপার্টমেন্ট অফ উমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পন্ন করা হবে। এবং শিক্ষাগত যোগ্যতা দেখো, এখানে ওয়ার্কার অর্থাৎ কর্মী পদে মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এই বছর মাধ্যমিক পাশে কর্মী পদে অ্যাপ্লাই করতে পারছো, এবং ক্লাস 8 পাস হলে তোমরা সহায়িকা অর্থাৎ হেল্পার পদে অ্যাপ্লাই করতে পারো। তবে 2025 যদি আমরা দেখি, সেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশে নিয়োগ করা হয়েছিল। তবে এই বছর যেটা দেখা যাচ্ছে বা যেটা শোনা যাচ্ছে, মাধ্যমিক পাশে ওয়ার্কার পদে এবং ক্লাস 8 পাশে হেল্পার পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে, যেটা 2024-এর আগে যে প্রসেসে নিয়োগটি করা হয়েছিল 2024-এর আগে, সেই প্রসেসে কিন্তু আবারও 2026-এ নিয়োগ করা হচ্ছে। তো আশা রাখছি তোমরা বুঝতে পারছো। যেখানে বয়স 18 থেকে 35, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 35 হলে প্রত্যেকে এলিজেবল এবং অ্যাপ্লাই করতে পারবে। তবে সরকার ঘোষণা করে দিয়েছে, যেহেতু দীর্ঘদিন থেকে রাজ্যে সেরকম নিয়োগ প্রক্রিয়া হয়নি, সবার জন্য 5 বছর কিন্তু সময় বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ যারা জেনারেল 18 থেকে 40 প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি এসসি, এসটি, ওবিসি যারা সংরক্ষিত কাস্ট থেকে অ্যাপ্লাই করবে, তাদের ক্ষেত্রে ছাড় আছে। এসসি, এসটি হলে 5 বছর, অর্থাৎ তারা 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি হলে 18 থেকে 43 পর্যন্ত কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, যারা ওবিসি, এসসি, এসটি প্রার্থী। এখানে আবেদন কারা করতে পারবে? অবশ্যই প্রার্থীকে একজন মহিলা হতে হবে, ভারতের নাগরিক হতে হবে, এবং সংশ্লিষ্ট অঙ্গনারী কেন্দ্রের নির্ধারিত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। অর্থাৎ যে জেলায় বসবাস করো সেই জেলার আইসিডিএস কেন্দ্রের অধীনে, যে কেন্দ্রের অধীনে তোমরা বসবাস করো সেই কেন্দ্রেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অন্য কোনো জেলাতে বা অন্য কোনো লোকেশনে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এটা কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে। অন্য কোনো কেন্দ্রে বা অন্য কোনো জেলাতে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো না। নিজের জেলাতেই, নিজের আইসিডিএস কেন্দ্রেই কিন্তু তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। আর যেটা সিলেকশন প্রসেস, অর্থাৎ কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে সেটাও তোমরা দেখে নাও। তো যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন সঠিকভাবে জমা পড়বে, তাদের লিখিত পরীক্ষায় ডাকা হবে, এবং লিখিত পরীক্ষায় যারা পাস করবে তারা ইন্টারভিউর জন্য ডাক পাবে, এবং পরে ইন্টারভিউ পরে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। তবে একটি মাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, যেখানে 90-এর মধ্যে কিন্তু তোমাদের লিখিত পরীক্ষা থাকবে। 90-এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে। তবে 30% নাম্বার যদি তুলতে পারো, তবেই তোমরা পরবর্তী লেভেলের জন্য ডাক পাবে। অর্থাৎ এই 90-এর মধ্যে 30% নাম্বার তুললেই তোমরা ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে। তো বোঝা গেল। এবং ইন্টারভিউ থাকবে 10 নাম্বার, টোটাল 100 নাম্বারের ভিত্তিতে এখানে নিয়োগ করা হবে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, অর্থাৎ অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড করবে বা জমা করবে, সেই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ম্যানুয়ালি চেক করা হবে। সেটা তোমাদের ভোটার আই কার্ড থেকে শুরু করে আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে প্রত্যেকটাই। বোঝা গেল। তো এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। লিখিত পরীক্ষা এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, বাংলা ভাষায় তোমাদের পরীক্ষা হবে, এবং সংশ্লিষ্ট জেলার বিজ্ঞপ্তি অনুযায়ী অফলাইন অথবা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। সেটা ডিপেন্ড করবে তোমাদের জেলা আবেদনপত্র জমা নেবে। তো অফলাইনে কিন্তু খুব বেশি একটা দেখা যাবে না,
কিছু কিছু জেলাতে তোমরা অফলাইন দেখতে পারবে, তবে অনলাইনে কিন্তু সবথেকে বেশি তোমাদের অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে এই বছরের ক্ষেত্রে। বিভিন্ন রিক্রুটমেন্ট এর আগে যে সমস্ত আইসিডিএসে হয়েছে বিভিন্ন জেলার ক্ষেত্রে, তো আমরা দেখেছি বিভিন্ন জেলাতে অফলাইনে অনলাইনে মাধ্যমে জমা নেওয়া হয়েছে, তবে এই বছরের ক্ষেত্রে অনলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রসেসটাই কিন্তু বেশি ফলো করা হবে এই বছরের ক্ষেত্রে। আর অনলাইনে অ্যাপ্লাই করার জন্য নিজের যে অফিসিয়াল সাইট, নিজের যে জেলার অফিসিয়াল সাইট, সেই নিজের জেলার অফিসিয়াল সাইটে গিয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। আর জেলার নামগুলো কমেন্ট অবশ্যই করবে। দেখো, পরীক্ষার সিলেবাস যেখানে থাকবে 90-এর মধ্যে যে পরীক্ষা দিতে হবে, সেটা আইসিডিএস ওয়ার্কার হোক বা হেল্পার হোক, প্রথমে বাংলা ভাষা থাকবে, এরপরে সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা। তো বাংলা ভাষার ক্ষেত্রে প্রবন্ধ রচনা তোমাদের থাকবে বাংলা ভাষার ক্ষেত্রে। এরপরে দেখো সাধারণ জ্ঞান এবং সাম্প্রতিক ঘটনা। সাধারণ জ্ঞান জিকে তোমাদের পড়তে হবে, যেমন ইতিহাস, ভূগোল, বিভিন্ন অধ্যায় ভিত্তিকভাবে তোমাদের পড়তে হবে বিজ্ঞান, যেখানে ক্লাস 8 এবং মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। এবং সাম্প্রতিক ঘটনা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ফলো করতে হবে 2025 থেকে 26 পর্যন্ত যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, সেটা রাজনীতি হতে পারে, খেলাধুলা হতে পারে, সেই সমস্ত প্রশ্ন তোমাদের দেওয়া হবে সাম্প্রতিক ঘটনার থেকে। এরপরে তোমাদের পাটিগণিত থাকবে, যেখানে ক্লাস 8 এবং মাধ্যমিক লেভেলের পাটিগণিত থাকবে। এরপরে শিশু বিকাশের উপর তোমাদের প্রশ্ন হবে। এরপরে পুষ্টি এবং স্বাস্থ্য সচেতনতার উপর কিন্তু তোমাদের প্রশ্ন দেওয়া হবে। এই টপিকগুলো ফলো করলেই তোমরা আশা করি ভালো পরীক্ষা দিতে পারবে। আইসিডিএস ওয়ার্কার পদে মাধ্যমিক লেভেলের প্রশ্ন দেখতে পারবে এবং আইসিডিএস হেল্পার পদের ক্ষেত্রে ক্লাস 8 লেভেলের কিন্তু তোমরা প্রশ্ন দেখতে পারবে, তবে এক্সাম প্যাটার্ন কিন্তু সেম থাকবে। এবং কাজের দায়িত্বগুলো আশা করি তোমরা প্রত্যেকেই জানো। শিশুদের পুষ্টি এবং প্রি স্কুল শিক্ষা প্রদান, অর্থাৎ শিশুদের কিন্তু তোমাদের প্রি স্কুলের মাধ্যমে শিক্ষা প্রদান করতে হবে। এরপরে গর্ভবতী মায়েদের সহায়তা করা, টিকাকরণ কর্মসূচিতে সহযোগিতা করা, সরকারি পুষ্টি প্রকল্পের বাস্তবায়ন করা, রেজিস্টার এবং রিপোর্ট সংরক্ষণ করা, এরপরে বিভিন্ন সরকারি নির্দেশিকা পালন করা, এই সমস্ত মেনলি কাজ, এই কাজগুলো করতে হবে। এই কাজের জন্যই তোমাদের আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। খুব একটা দায়িত্ববান পদ, আশা করি যারা এখানে যোগদান করবে তারা খুব দায়িত্ব সহকারে সেই পদের মর্যাদা রাখবে এবং কাজ ভালো করে করবে। এই পদগুলোর ক্ষেত্রে বেতন কেমন হয়? এই পদগুলোর ক্ষেত্রে কিন্তু বেতন যেটা বর্তমানে রয়েছে, সেই বেতন কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। আশা করি তোমরা দেখেছো রাজ্য বাজেটে কিন্তু এই যে পদগুলো আইসিডিএস ওয়ার্কার, হেল্পার, পাশাপাশি আশাকর্মী, তাদের কিন্তু বাজেট পেশ করেছে, সেই বাজেটে কিন্তু তাদের বেতন অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দেখো, এখানে আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে, মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট, যারা মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করবে তাদের মাধ্যমিক সার্টিফিকেট, এবং যারা ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করবে তাদের ক্লাস 8 পাশের সার্টিফিকেট, জন্ম তারিখের প্রমাণপত্র, যারা ক্লাস 8 পাশে অ্যাপ্লাই করবে তাদের বার্থ সার্টিফিকেট, এবং মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করলে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দা প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এবং জাতিগত শংসাপত্র যদি প্রযোজ্য থাকে, অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট দিতে হবে। এরপরে একটি পাসপোর্ট সাইজের ছবি যেটা রিসেন্টলি তোলা হতে হবে এবং একটি সই তোমাদের করতে হবে। খুব তাড়াতাড়ি তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে নতুন নিয়োগ দেখতে চলছো। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেটা দীর্ঘ কয়েক বছর থেকে বন্ধ পড়ে আছে, সেভাবে নিয়োগ করা হয়নি। খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পারবে প্রতিটি জেলাতে। তো এই নিয়োগের প্রত্যেকটা তথ্য আশা করি তোমরা দেখতে পেলে, জানতে পারলে। এবং আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের পরীক্ষার পুরো এক্সাম প্যাটার্ন টপিক ওয়াইজ অন স্ক্রিন তোমরা পিডিএফ দেখতে পাচ্ছ। চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে অবশ্যই নোট ডাউন করে তোমরা স্টাডি স্টার্ট করে দিতে পারো। এবং এই পিডিএফ আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারো। আর যারা পরীক্ষার পুরো সিলেবাস জানতে চাও কমেন্ট করবে, আমি খুব তাড়াতাড়ি পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো কমেন্ট করে জানাবে। জুলাই মাসে প্রত্যেকটা জেলাতেই নতুন নতুন তোমরা বিজ্ঞপ্তি দেখতে চলছো, তবে একইবারে প্রত্যেকটা জেলাতেই তোমরা দেখতে পারবে না, সেটা ভিন্ন ভিন্ন তারিখে তোমরা দেখতে পারবে। তবে জুলাই মাস থেকে এই নিয়োগটি স্টার্ট হচ্ছে। অবশ্যই জেলার নাম কমেন্ট করবে, যখনই তোমাদের জেলায় নতুন কোনো আপডেট আসবে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের, আমি অবশ্যই ভিডিও করে তোমাদের স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ সো মাচ।